আপনারা আমি যাওয়ার পরে কেউ এখান থেকে যাবেন না, আমার পিছে পিছে কেউ যাবেন না। আমি কিন্তু সবার দিকে রাখতেছি, আমার পিছে পিছে কিন্তু আপনারা দৌড়াবেন না। আমার এমনি ভিডিও করা নিষেধ। আপনি ছোটো ছোটো মাহফিলে এতগুলো ক্যামেরা বসান, পরে উস্তাদদের কাছে জবাবদিহিতা করা লাগে। আসার পরে বললে কতবার বলি, এরপরও এতগুলা ক্যামেরা বসান লাগে। ছোট্ট একটা মাহফিলে চারদিক থেকে আইন একদম সবগুলা বসান। পরে হুজুররা আবার এই ছবি আবার দেখে কয় কিরে এগুলা কি শুটিং করতে গেছো, এগুলা বলে উস্তাদরা। আমি কি বলছি আপনাদেরকে বলেন? কিন্তু এতগুলা যখন দেখে তখন বলে এখানে কি শুটিং করতে গেছো, এইরকম বলে। আমি তো আপনাদেরকে উপর রাগও করি না কখনো, কিন্তু এতগুলা না হয়ে আর দুই একটা হইলেই তো হয়। ওনারা কি করে, এখানে তো আপনাদের রাস্তা দিকে কম, মাঠ হইলে তো ভরে যেত, আপনারা পুরা দেখতেন যে আরো পুরা অনেক বেশি। এই জন্য আপনারা যারা এগুলো আপনারা পরামর্শ করে একটু আসবেন যে ভাই আজকে আমি যাইতেছি, তোমরা আইসো না। আপনাদের মাঝে একটা বন্ডিং থাকলে বিষয়টা সুন্দর হয়। যখন এতগুলো আসেন, এই ছবিগুলো অলরেডি কারা কারা দেখবেন আপনি ছেড়ে দিয়েছে ফেসবুকে, আরিফ বিন হাবিবের মাহফিল চলতেছে গাজীপুর অমুক জায়গায়, এই ছবি অলরেডি অনেকে যাইনাও ফেলছে। তখন বলবে মাশাল্লাহ শুটিং চলতেছে বলবে। আচ্ছা যাই হোক, তো যে কথাগুলো বললাম শুনলাম, আমল করার তৌফিক দান করে। এখন পাগড়ি দেওয়া হবে না? আচ্ছা এখন পাগড়ি মুরব্বীদেরকে দিয়ে দিন আসার পরে। আমি কি মুরব্বী নি? ও আচ্ছা আচ্ছা, হুজুর আসছে, ভালো আছেন? হ্যাঁ তাহলে দিয়ে দেন পাগড়ি দিয়ে দেন। ইযা কিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় তাআলাও আসো, ইলা মা আনজালাল্লাহ, ওই দিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। ক্বালু, তখন তারা জবাব দেয় হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের জন্য যথেষ্ট সেটাই যা আমাদের বাপদাদাদেরকে পেয়েছি। নাউজুবিল্লাহ। আমাদের বাপদাদাদেরকে যেটার বিষয়বর পেয়েছি আমরা, এটাই আমাদের জন্য যথেষ্ট। সূরা মাইদা 104 নম্বর আয়াত, 6 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, না 7 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী একদম শুরু আয়াতটা, সূরা মাইদার 104 নম্বর আয়াত। ওয়া ইযা কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহ, যখন তাদেরকে বলা হয় আসো, ইলা মা আনজালাল্লাহ, সেদিকে আসো যা আল্লাহ নাজিল করেছেন, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে আসো। ক্বালু, তখন তারা বলে হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, আমাদের বাপ দাদাদেরকে যেই কাজে পাইছি এটাই আমাদের জন্য যথেষ্ট। আল্লাহ তাআলা বলেন আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইআও ওয়া লা ইয়াহতাদুন, তাদের বাপদাদারা যদি না জানে, তাদের বাপদাদা যদি হেদায়েত না পায়, তাহলেও কি তাদেরকে অনুসরণ করবে তারা? এটা কেমন কথা? তাহলে বলেন তো, বাপ দাদা হেদায়েতের উপর না থাকলে তাদের অনুসরণ করা যাবে? আরো জোরে বলেন। তাহলে আমি যার অনুসরণ করি, উলামায়ে কেরাম যদি বলে তিনি গোমরা, তিনি পথভ্রষ্ট, তার অনুসরণ করা যাবে? বুঝছে না? না বুঝছে? আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন। মনে আসেনি কোথায় আছি আমরা? ভুলে গেছি। পানি যারা পান করবে আমি তালুতের সাথে, তারা থাকবে না। পানি যারা না পান করবে তারা আমার সাথে থাকবে। এখানে আল্লাহ পরীক্ষা নিবে আমিরের কথা কতটুকু মানা যায়। সে আমিরের কথা মানতে গিয়ে বললাম আমিরের কথা নিঃশর্তভাবে মানা যাবে না, মানতে হবে আল্লাহকে নিঃশর্ত, রসুলকে নিঃশর্ত, আমিরকে শর্ত সহ মানতে হবে। তো যাই হোক, তারা নদী পাড়ি দিচ্ছে। ফাশারিবু মিনহু ইল্লা কালিলাম মিনহু, নদী পাড়ি দেওয়ার সময় সামান্য কিছু মানুষ ছাড়া, মুজাহিদ ছাড়া সবাই পানি পান করছে। ফালাম্মা জাওয়াজাহু হুয়া ওয়াল্লাযীনা আমানু মাআ, তালুত এবং তার সাথে ঈমানদার যারা, তারা যখন নদী পাড়ি দিয়ে ওপারে চলে যায়, ক্বালু লা তাকাতা লানাল ইয়াওমা বিজালুতা ওয়া জুনুদি, মুজাহিদ বাহিনী বলতে লাগলেন লা তাকাতা লানাল ইয়াওম, আজ আমাদের কোনো শক্তি নাই, বিজালুতা ওয়া জুনুদি, জালুতের সাথে লড়াই করার কোনো শক্তি নাই, ওয়া জুনুদিহি, তার সেনাবাহিনীর সাথে লড়াই করার কোনো শক্তি নাই। এটা মুজাহিদরা প্রথমে বললেন। قال الذين يظنون انهم ملاقুল্লাহ, যারা নিশ্চিতভাবে এটা বিশ্বাস করে তারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তারা বললেন কাম মিন ফিআতিন কলিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এই বিশ্বাস যাদের আছে, তারা বললেন কত ছোট বাহিনী আল্লাহর হুকুমে বড় বাহিনীকে পরাজিত করেছে। আমরা আশাবাদী, আমরা ছোট দল হলেও ইনশাল্লাহ আল্লাহর যদি হুকুম থাকে, সাহায্য থাকে, আমরাই বিজয় লাভ করি। বদরের বাহিনী, বদরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বিজয় দান করছেন না? এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাহু মা'আস সাবিরিন,
যারা ধৈর্যশীল, যারা সবর অবলম্বন করবে, জিহাদের ময়দানে যারা ধৈর্য ধরতে পারবে, আল্লাহ তাদের সাথে আছে। বাস চলে গেল, জিহাদ শুরু হবে এবার। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা। ওয়ালাম্মা বারাজু লিজালুত ওয়া জুনুদিহি, তালুত বাহিনী যখন জালুত বাহিনীর সাথে লড়াইয়ে মুখোমুখি হয়ে গেল, ক্বালু রব্বানা আফরিগ আলাইনা সাবরা, মুজাহিদরা দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে আপনি ধৈর্য দান করেন, আমাদের উপর আপনি ধৈর্য ঢেলে দেন। আফরিক ঢেলে দেওয়া, ধৈর্য ঢেলে দেন। ওয়াসাব্বিত আকদামানা, আমাদের পাগুলা আপনি মজবুত রাখেন জিহাদের ময়দানে। ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, কাফেরদের বিরুদ্ধে আমাদেরকে আপনি সাহায্য করেন। ফাহাজামুহুম বিইজনিল্লাহ, ফাহাজামুহুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে তালুত বাহিনী জালুত বাহিনীকে পরাজিত করে দিল। কিভাবে? ওয়াকাতালা দাউদু জালুতা, দাউদ নবী জালুতকে হত্যা করছে। কিভাবে হত্যা করছে মনে আসেনি? দাউদ নবীর দুই ভাই জিহাদের ময়দানে আছে, ওই দুই ভাইকে খুঁজতে আসছে। দাউদ নবী এসে দেখে জালুত খালি হুমকি দুমকি দিচ্ছে, কে আসো আসো আমার সাথে লড়াই করার জন্য। তখন তালুতের কাছে অনুমতি চাইছে দাউদ নবী, প্রথমে অনুমতি দিতে চায় নাই। ছোট্ট মানুষ, অনুমতি দেওয়ার পর একটা পাথর মারলেন। পাথর মারার পর জালুতের মাথায় লাগছে, লাগার পর সে পড়ে গেছে, তরবারি নিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। আল্লাহ বলেন কতালা দাউদ জালুতা, দাউদ জালুতকে হত্যা করেছেন। ওয়া আতাহুল্লাহুল মুলকা ওয়াল হিকমা, আল্লাহ তাআলা দাউদকে রাজত্ব দিয়েছেন, হিকমত দিয়েছেন। ওয়া আল্লামাহু মিম্মা ইয়াশা, আল্লাহ যা ইচ্ছা তাকে তা শিখিয়ে দিয়েছেন। এবার সর্বশেষ আল্লাহ বলেন, আপনাদের মনে এখন আসবে একদল মানুষকে আরেকদল মানুষ এইভাবে শেষ করলো, এটা কেমন কথা বলেন তো? একদল মানুষের মধ্যে দুই দলই কি ভালো ছিল না একদল ভালো? একদল ছিল ভালো আর একদল ছিল খারাপ। আল্লাহ বলেন ওয়ালাউলা দাফউল্লাহিন নাস বা'দাহুম বিবাদিল্লা ফাসাদাতিল আরদ ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন। আল্লাহ তাআলা যদি কতক মানুষকে কতক মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ তাআলা যদি কিছু মানুষকে অন্য মানুষ দ্বারা প্রতিহত না করতেন, আল্লাহ যদি জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে প্রতিহত না করতেন, লাফাসাদাতিল আরদ, দুনিয়া নষ্ট হয়ে যেত। ওয়ালাকিন্নাল্লাহা যু ফাদলিন আলাল আলামিন, কিন্তু আল্লাহ তাআলা বিশ্ববাসীর উপর অনুগ্রহশীল, তাই জালেমদেরকে মুজাহিদদের মাধ্যমে খতম করে ওই ফাসাদ সৃষ্টিকারী মানুষগুলাকে সরায়া আল্লাহ বিশ্ববাসীর উপর দয়া করে, অনুগ্রহ। এবার সর্বশেষ আল্লাহ বলেন তিলকা আয়াতুল্লাহ, এগুলা আল্লাহর নিদর্শন। নাতলুহা আলাইকা বিল হক, ও নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই নিদর্শনগুলা আমি আল্লাহ আপনাকে শোনাই, তেলাওয়াত করে আপনার কাছে জানায়া দেই, আপনি এগুলা অন্যদেরকে জানায়া দিবেন। ওয়া ইন্নাকা লামিনাল মুরসালিন, আর আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। ইহুদিরা এই ঘটনাগুলা বানায়া বানায়া বলে, তো আল্লাহ তাআলা বলেন যে এগুলা ইহুদিরা যে মিথ্যা ঢুকায়, যেন মিথ্যা ঢুকাইতে না পারে, তাই আমি আল্লাহ তাআলা আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে সঠিক ঘটনাটা কোরআনের মাধ্যমে জাতিকে আমি আল্লাহ জানায়া দিলাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলা শুনলাম বললাম, আমরা যেন কয়েকটা বিষয় গুরুত্ব সহকারে উপলব্ধি করতে পারি। এর মধ্যে একটা হলো রাজত্ব দেয় কে? যোগ্যতা কার আছে না আছে এটা জানেন কে? টাকা পয়সাই কি রাজত্বের মাপকাঠি? বরং এলেম বুদ্ধি বুদ্ধা এটা থাকলে আল্লাহ তাকে রাজত্ব দান করতে পারেন। দ্বিতীয় শিক্ষা, আল্লাহ তাআলার নিদর্শন, বরকতি নিদর্শন, এই বরকত যেই সমস্ত বিষয়গুলো আছে এগুলা যেন আমরা কখনো হাতছাড়া না করি, আল্লাহর নেয়ামতের কদর যেন আমরা করতে পারি। তৃতীয় বিষয় হলো আল্লাহ যখন কোনো মানুষকে আমিরত্বের দায়িত্ব দেয়, আল্লাহ যখন কাউকে শাসন ক্ষমতা দেয়, আল্লাহ যখন কাউকে পরিচালনার দায়িত্ব দেয়, তাকে আমাদের মানতে হবে। তবে মানার ক্ষেত্রে তিনি আমাদেরকে যখন পরিচালনা করবেন তাকে নিঃশর্তভাবে আমরা মানব না, বরং মৌলিক তিনটা নীতিমালার মাধ্যমে আমরা তাকে মান্য করব। এক, নাফরমানির হুকুম না করলে আমরা তাকে মানব। 2 নম্বর, তিনি যদি যোগ্যতায় দিনদারি পরহেজগার মুত্তাকি হয় আর হেদায়েতের উপর থাকে, তাকে আমরা মানব।
3 নম্বর, তাকে আমরা অন্ধ অনুকরণ করব না, অনুসরণ করব না, যে আমাদের পূর্বপুরুষরাও তাকে মানছে আমরাও মানব না, বিষয়টা এমন না। বরং যুগের হক্কানি উলামায়ে কেরাম যেইভাবে আমাদেরকে মান্যের কথা বলবে, আনুগত্যের কথা বলবে, ইতাআতের কথা বলবে, সেইভাবেই আমরা আনুগত্য করব ইনশাআল্লাহ। সর্বশেষ কথা, ছোট বাহিনী যদি আল্লাহর শুধু নুসরত সাহায্য ওই ছোট বাহিনীর সাথে থাকে, এই ছোট বাহিনীকেও বিশাল বাহিনীর সাথে আল্লাহ তাআলা বিজয় দান করেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার, আমল করার তৌফিক দান করেন।